একটি আবাসিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য কত দিক যে আপনাকে খেয়াল করতে হয় এটার শেষ নেই। যারা এরকম প্রতিষ্ঠান পরিচালনা করেন তারাই বলতে পারবেন। এই যে দেখুন টিপটিপ বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু অফিস ফেলে রেখে আপনাকে বোর্ডিংয়ে আসতে হবে। কি রান্না হচ্ছে, রান্নার অবস্থাটা কি, সব কিছু আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন ডানে বায়ে লাকড়ি আছে, এই লাকড়িগুলো ভিজে যাচ্ছে, ঠিক আছে, তারপরে শুকনো লাকড়ি কালেক্ট করে দিতে হবে। এই সব কিছুই আপনাকে খেয়াল রাখতে হয়। আমি বোর্ডিংয়ে ঢুকে গেলাম, দেখা যাচ্ছে আজকে খাবার মেনুতে কি আছে। অলরেডি খাবার দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, বিভিন্ন ফ্লোরে খাবার ঢুকবে অলরেডি। খাবারগুলো যেটা ওই যে আমাদের বোর্ডিংয়ে অর্থাৎ আমাদের খাবার মেনুতে যেটা আছে তাদের জন্য একটা রোস্ট পোলাও আছে, সেটাই আজকে রান্না করছে। তো সেটাও আমি খেয়াল করছি সেখানে যেয়ে। তারপর শুধু এটাই না, আপনাকে আমি খাবারটা প্রথমে বোর্ডিংয়ে যেয়ে বা আগে আমাদের তো একটা রান্নাই হয়, এটা আমাদের সকল অভিভাবকরাই জানেন। এখানে বাচ্চাদের জন্য, উস্তাদের জন্য, প্রিন্সিপাল থেকে শুরু করে সবার জন্য কিন্তু একই রান্না, সেকেন্ড কোনো চুলা কিন্তু এখানে নেই। তো সবাই আমরা একই খাবার খাই আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পোলাও চুলায় আছে, এখানে 3 সসপ্যান রান্না করা হয়েছে মনে হয়। আমি ছোটো একটা সসপ্যান যেটা, এটাতে মনে হয় আরও 100 জনের রান্না হয়েছে। যেটা একটু ওপেন করে দেখছি, আপনার দেখলে ভালো লাগবে আশা করি। একটু অপেক্ষা করুন সাথে, মানে দেখতেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে আপনাদেরকে এটা আমরা খুব গর্বের সহিত বলতে পারি, আমরা যে বোর্ডিংয়ে যেই খাবার আমরা প্রোভাইড করি আলহামদুলিল্লাহ, এটা সাধারণত অন্যান্য বোর্ডিংয়ের তুলনায় বা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অবশ্যই ভালো হওয়ার কথা। এই জন্য যে আমরা গ্রামে থাকি বা আমরা সব কিছু টাটকা জিনিস কিনতে পারি এবং খুব সস্তায় কিনতে পারি, কারণ গ্রামের সাথে একেবারে আমাদের যে বোর্ডিং এখান থেকে খুব কাছাকাছি আমাদের সবজি আসে। এই যে দেখেন এখানে কিছু সবজি অর্থাৎ সালাদ রেডি করে রাখছে। যে দেখুন পেঁপেগুলো, কাঁচামরিচগুলো মনে হয় তাকিয়ে আছে একদম। হ্যাঁ, তো সব কিছু মিলে এখানে বোর্ডিংয়ের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, পেঁয়াজের বস্তা, আলুর বস্তা। হ্যাঁ, আর আমরা আসলে বোর্ডিংয়ের জন্য সবসময় হোলসেলে সব জিনিসপত্র কেনা হয়। এইখানে কিছু নেই, আমাদের আরেকটা স্টোরের আরেকটা রুম রাখা আছে যেখানে আমরা মালামাল রাখা হয়। এখানে বোর্ডিংয়ের যে রান্না করে এখানে সব জিনিস রাখা যায় না, তো যে কারণে আরেকটা রুম আছে ওইখানে স্টোর করা। এখানে ডাল দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে প্লাস্টিকের কি বালতির মধ্যে এগুলো ক্যারি না করলে ভালো হয়। আসলে এটা যথার্থ বলেছেন, বলবেন যারা মন্তব্য করবেন। আসলে এইগুলো ক্যারি করার জন্য খুব সহজ, আর বাচ্চারা তো আপনার দেখা যাচ্ছে যে আমরা বাচ্চাদের সংসার, এখানে যে জিনিসপত্র ওরা নষ্ট করে, আপনি যে কাচের কোনো জিনিসপত্র কিন্তু রাখা যায় না। তো যাই হোক, মাদ্রাসা ভবন দেখা যাচ্ছে, এই লাকড়ি দেখা যাচ্ছে, এগুলো এই তো খাবার দিয়েছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের কেমন লাগছে জানায়েন। আমাদের যে রোস্ট